হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফাত আহমেদ। পড়ালেখা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তো আমি আজকে যারা ডুয়েট অ্যাডমিশন দিবে এবং যারা জব প্রিপারেশন নিচ্ছে নতুন, তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফোর্স সিস্টেম, যেটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তী চ্যাপ্টারগুলো এর সাথে রিলেটেড। তো এই জন্য আমি যারা নতুন প্রিপারেশন নিচ্ছে, শুরু করতেছে, তারা এই টপিক থেকে শুরু করতে পারে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট পার্টের সর্বপ্রথম একটা চ্যাপ্টার, ফোর্স সিস্টেম। তাহলে ফোর্স সিস্টেম আমরা শুরু করব। ফোর্স সিস্টেমের মধ্যে যে ফোর্স কথাটা আছে, এই ফোর্সটা আসলে কি? ফোর্সটা হচ্ছে একটা বল। তাহলে বলটা কি? বলটা হচ্ছে আমরা কোনো একটা স্থির বস্তু আছে বা একটা গতিশীল বস্তু আছে, এটা একটা যদি রাস্তা হয়, তারপর যদি একটা বস্তু থাকে, সাপোজ এই বস্তুটা কি স্থির অবস্থা আছে, তাহলে এই বস্তুটাকে যদি আমি গতিশীল করতে চাই, তাহলে এরকম একটা কোনো কিছু একটা দিতে হবে, বাইরে থেকে কোনো একটা কিছু দিতে হবে যাতে এ গতিশীল হবে, তাছাড়া গতিশীল হবে না। তাহলে আমি যার মাধ্যমে একে গতিশীল করতেছি সে হচ্ছে কি একটা বল। আর বস্তুটা যদি গতিশীল থাকতো, তাহলে এই বস্তুটাকে যদি আমি স্থির করতে চাই, তাহলে কি হবে? একটা বল দিতে, একটা কিছু একটা দিতে হবে, যেটাকে আমরা বলছি বল। আর এই বল দিলে যে বস্তুটা গতিশীল হবে এমনটা না। বস্তুর ওয়েটটা যদি অনেক বেশি হয়, যেমন ট্রাককে যদি আমরা ঠেলি, তাহলে কিন্তু সে যাবে না। আমরা একজন হয়ে যদি ঠেলি, তাহলে ওই কিন্তু যাবে না। তার মানে কি, বস্তুটা যা কোনো বস্তুকে, কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, আর কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, সেটা হচ্ছে কি বল। তাহলে আমরা বলের সংজ্ঞাটা জানলাম। তাহলে আমরা এর পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছে ফোর্স। এই যে আমি এই বস্তুটাকে বল দিলাম, এই স্থির বস্তু, এটাকে আমরা হচ্ছে একটা ফোর্স দিচ্ছি। এই ফোর্সের জন্য বস্তুটা কি গতিশীল হইতেও পারে, আবার স্থিরও থাকতে পারে। গতিশীল হইতে পারে, গতিশীল হইতে চায়, এই পর্যায়ে আছে আর কি। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতেছি ফোর্স। ফোর্স একটা কি? ভেক্টর রাশি। ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি থাকবে? একটা মান থাকবে, এটা একটা মান থাকবে, সাপোজ 10 নিউটন, এর একটা মান থাকবে। আর এটার একটা কি দিক থাকবে, যে কোনো এক দিকে যাইতে পারে। যেমন আমি এটাকে দিয়েছি ডান দিকে, তো আমার এই বলটা কি ডান দিকেও যাইতে পারতো, আবার বাম দিকেও যাইতে পারতো, আবার কি নিচে যাইতে পারতো, উপরে যাইতে পারতো। ঠিক আছে? তাহলে আমাদের কি বলের একটা মান থাকবে, বলের একটা দিক থাকবে, বলের হচ্ছে প্রয়োগ বিন্দু থাকবে, কোথায় প্রয়োগ করতেছি আমরা এই বস্তুটাকে, হচ্ছে কোথায় প্রয়োগ করতেছি, এর মাঝখানে প্রয়োগ করতেছি, এটা একটা প্রয়োগ বিন্দু থাকবে। তারপর বস্তুটা কি টানা না চাপা, টানা বল নাকি ঠেলা বল, সেটা থাকবে। তাহলে এই বস্তুটাকে যদি আমি এই পাশ থেকে দেই বল, তাহলে এটাকে কি, আমি বস্তুটাকে আমরা হচ্ছে ঠেলতেছি। আর যদি আমরা এই পাশ থেকে দিতাম বল, তাহলে এটাকে বলতেছি আমরা টানা বল। এই ফোর্সটা হচ্ছে টানা বল। তাহলে বলের কি কি আমরা বৈশিষ্ট্য পাইলাম? বলের মান থাকবে, বলের দিক থাকবে, বলের প্রয়োগ বিন্দু থাকবে, আর কি থাকবে? বল টানা বল না ঠেলা বল, এটা আমরা জানতে পারবো। তাহলে আমরা এখন দেখি যে এই যে আমরা 10 নিউটন বলটা দিলাম এই বস্তুর উপর, এখন যদি এই বস্তুটা গতিশীল হয়, সাপোজ এই তলটা কি ফ্রিকশনলেস, তাহলে ফ্রিকশনলেস হলে আমি যদি বস্তুটার উপর 10 নিউটন বল দিই, তাহলে বস্তুটা কি কোন দিকে গতিশীল হবে? এই দিকে গতিশীল হবে। তাহলে বস্তুটা যে দিকে গতিশীল হচ্ছে, এটা তার কি লব্ধি। তাহলে এখানে আমাদের লব্ধিটা হবে আর, আমরা সাধারণত লব্ধিকে আর দিয়ে প্রকাশ করি, লব্ধিটা হবে আর, এবং তার মানটা হবে কি 10, যেহেতু ফ্রিকশন লস। তাহলে এই বস্তুটা কত নিউটন বলে সামনের দিকে অগ্রসর হচ্ছে? 10 নিউটন বলে। তাহলে লব্ধি কত? লব্ধি হবে 10। মানে লব্ধিটা, বিষয়টা আসলে কি? লব্ধিটা হচ্ছে একটা বস্তুর উপর বল দিলাম, বস্তুটা কোন দিকে যাচ্ছে, সে যেদিকে যাবে সেটা একটা লব্ধি। ঠিক আছে? আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন একটা বল, এই বলটাকে এইদিকে কিছু মানুষ ধরে টানতেছে, এইদিকে কিছু মানুষ ধরে টানতেছে। সাপোজ এইদিকে যারা মানুষ আছে তারা হচ্ছে 100 নিউটন বলে টানতেছে, তারা বল দিয়েছে 100 নিউটন। আর এইদিকে যারা আছে তারা দিয়েছে 75 নিউটন। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আসলে? এদিকে দিচ্ছে 75 আর এদিকে বল দিচ্ছে 100 নিউটন। তাহলে আসলে বস্তুটা যাবে কোন দিকে?
বস্তুটা কিন্তু যাবে এই বরাবর, তাই না? এই বরাবর যাবে। তাহলে এখন কথা হচ্ছে বস্তুটার লব্ধি কত? তাহলে আমি বলছি বস্তুটা যেদিকে যাবে ওই বরাবর হচ্ছে তার লব্ধি, ওই দিকে তার লব্ধি। আর বস্তুটা কত ওই দিকে পাইলাম আমরা লব্ধি, কিন্তু আমার বস্তুটার মান কত? তাহলে এখানে কত মানের জন্য ওই কত মানের পার্থক্যর জন্য ওই সামনের দিকে অগ্রসর হচ্ছে 100, আর এদিকে আছে 75। তাহলে কত মান পার্থক্য হচ্ছে? 25 মান। তাহলে 25, 100 থেকে 75 বাদ দিলে 25 হয়। এই 25 মানের জন্য ওই সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো লব্ধি হচ্ছে 25। আর দিক কোন দিকে হচ্ছে? দিক 100 নিউটন, যেদিকে বলের মান বেশি সেই দিকে দিক। আচ্ছা, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমি আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, এখন এই বস্তুটাকে, এই সেম বস্তুটাকে কয়েকজন মিলে এই দিকে টানতেছে সেম পরিমাণ বল দিয়ে, সাপোজ 100 নিউটন, বা আমি 10 নিউটন দিলাম, কমাই দিলাম, 10 নিউটন বল টানতেছে। আর এই দিক বরাবর, মানে এই দিকে যে রশিটা দেওয়া আছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপর দিকে বস্তুটাকে টানা হচ্ছে, সাপোজ 5 নিউটন বলে। এখন এই বস্তুটা আসলে কোন দিক দিয়ে যাবে, মানে বস্তুর লব্ধিটা আসলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে আমি এদিকে টানতেছি আর এদিকে টানতেছি, তাহলে আমরা বুঝতেই পারতেছি বস্তুটা আসলে যাবে কোন দিকে। এই দিকে কোনো একটা দিকে যাবে, আমরা বুঝতে পারতেছি যে এই দিকে কোনো একটা দিকে যাবে। আমরা যদি প্র্যাকটিক্যালও দেখি, একটা বোতলকে এখানে বেঁধে তা সে দুইটা রশি দিয়ে দুই দিকে দুইজন টান দিলে আমাদের বোতলটা আসলে যাবে কোন দিকে? এই দিক বরাবর। তাহলে তার লব্ধি হবে এই দিকে। তাহলে এই লব্ধিটাকে আমরা 8 দিয়ে প্রকাশ করি, এবং এর দিক প্রকাশের জন্য আমরা 10 নিউটনের সাথেও দিক প্রকাশ করতে পারি, অথবা 5 নিউটনের সাথেও দিক প্রকাশ করতে পারি, আমাদের ইচ্ছা। আমরা খালি বলে দিব যে এখানে যদি আমরা থিটা দিই, তার মানে আমরা বোঝাচ্ছি যে 10 নিউটনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা আমরা প্রকাশ করছি। এখন কথা হলো এই আর এর মানটা কত? আর এর মানটা এখন কত? আমার যেহেতু এই বল দেওয়া আছে, এই বল দেওয়া আছে, আমরা আর এর মানটা এখন চাচ্ছি আসলে আর এর মানটা কত। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের এখানে যদি আমি একটা রেখা কল্পনা করি, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমাদের এখানে ফোর্সটা কি? একটা ভেক্টর রাশি। ভেক্টরকে আমরা, ভেক্টরের পদবিন্দুকে আমরা যে কোনো দিকে আমরা প্রতিস্থাপন করতে পারি। তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এখানে প্রতিস্থাপন করি, তাহলে এটা একটা আমার ভেক্টর হয়ে গেল। এই ভেক্টর এখানে নিয়ে আসলাম ভেক্টর প্রতিস্থাপন নীতি অনুসারে, কারণ ভেক্টরকে প্রতিস্থাপন করা যায়। তাহলে আমি এটাকে নিয়ে আসলাম এখানে, তাহলে এটার মানটা কত হবে? 5। আর এখান থেকে এই লাইনের মানটা আমার হচ্ছে 10। তাহলে এটা পাইলাম 5, আর এটা হচ্ছে 10। তাহলে এটা আমার কি? এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটা আমার হয়ে গেল কি? একটা ত্রিভুজ, যার অতিভুজ আমাদের বের করলেই আমি লব্ধির মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 8টা আমাদের আসবে কি? আমরা যদি পিথাগোরাসের সূত্র ফেলি, পিথাগোরাসের সূত্র কি ফেলবো? যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমিটা কি? ভূমিটা হচ্ছে এই ফোর্স, 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাবো? এখানে পাবো 100, আর 5 5 25, তাহলে টোটাল যোগ করলে আসবে 125। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা রুট বার করি, তাহলে 5√5 আসবে, 5√5। তাহলে আমরা খুব সহজে আর এর মানটা পেয়ে গেলাম। কীভাবে পাইলাম? আমরা দুইটা বলকে আমরা একটা বলে পরিণত করে নিচ্ছি, কিন্তু এখানে বুঝতে হবে যে আমরা এই দুইটা বল আছে, দুইটা বল থেকে একটা বল নির্ণয় করতেছি। ঠিক আছে, এই দুইটা বল থেকে আমরা একটা বল নির্ণয় করতেছি। তার মানে এখানে কি ঘটলো? এখানে ঘটলো বলের সংযোজন, মানে দুইটা বল থেকে আমি একটা বল লব্ধি পাচ্ছি। তাহলে অনেকগুলো বল, দুই বা ততোধিক বলের সমন্বয়ে যে আমরা বলটা পাই সেটাও কি? সেটা হচ্ছে লব্ধি। অনেকগুলো বল, দুই বা ততোধিক বল আমরা একত্রে সংযুক্ত করে যে বলটা পাই সেটা কি? সেটা হচ্ছে লব্ধি। এখানে আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, এরপরে আমি আরও 3টা 4টা বল দিয়ে আমি দেখাবো যে কীভাবে আমরা লব্ধিটা পাই। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখানে দুইটা দিয়ে দেখাচ্ছি,
আমাদের এটা খেয়াল রাখতে হবে, এটা বুঝতে হবে ভালো করে যে আমাদের এখানে হরিজন্টাল ফোর্স ছিল আর এটা কি ভার্টিক্যাল ফোর্স ছিল। এটাকে আমরা কী দিয়ে করলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, নিচেটা ভূমি ধরছি আর উপরটা কি লম্ব দিয়ে আমরা হচ্ছে 5√5 পাইছি। এখন আমরা যদি এই থিটাটা বের করতে চাই ত্রিভুজে, তাহলে আমরা যদি ট্যান থিটা ধরি তাহলে লম্ব ভাগ ভূমি 5/10 কত আসবে, থিটার মান হচ্ছে tan ইনভার্স, এটা 5 দিয়ে কাটলে 2 আসবে, তার মানে হাফ। তাহলে এখানে আমাদের tan ইনভার্স করলে যেটা আসবে কত আসে, 26.6, থিটা ইকুয়াল টু 26.6 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটা পাইলাম আর আর পাইলাম। এটা কোথায় থেকে পাইলাম, দুইটা বলকে আমরা একটা বলে সংযোজন করছি, লব্ধি বের করছি। ঠিক আছে, লব্ধি মানে কি, যেদিকে বস্তুটা গতিশীল হয় সেটাই কি তার লব্ধি, যেদিকে গতিশীল হবে, যত মানে গতিশীল হবে সেটাই তার লব্ধি। আবার লব্ধির আরেকটি সঙ্গে কি, দুই বা ততোধিক বল যদি আমরা একত্রে সংযুক্ত করি তাহলে কি আমরা একটা লব্ধি পাই। আবার এই লব্ধিটাকে কিন্তু আমরা বিভাজন করতে পারি, আমরা যদি দুইটা বলকে 2-3টা বলকে আমরা সংযোজন করতে পারি যেরকম, আবার কি একটা বলকে বিভাজন করতে পারি, কারণ আমরা 2-3টা বলকে সংযোজন করেই তো আমরা এটা পাইছি, তাই না, 8টা পাইছি। তাহলে আবার কি এই বলটাকে আবার কি আমরা বিভাজন করতে পারি, তাহলে আমরা একটু বিভাজন করেও দেখি যে আসলে কী হতে পারে বিভাজন করলে। তাহলে আমি যদি এই 8টা যেটা আমরা পাইছি, সাপোজ আমরা এখানে থিটা পাইছি কত, 26.5, সরি এখানে 26.56, আচ্ছা তাহলে 26.56 ডিগ্রি আমাদের ছিল, আর এখানে হচ্ছে লব্ধি আমাদের ছিল আর এটা আমার কি ভূমি। ঠিক আছে, এখন আমরা এই বলটাকে বিভাজন করব, মানে এর উপাংশে বিভক্ত করব। আমাদের এটা মনে রাখতে হবে, যে কোনো ইনক্লাইন্ড ফোর্স বা বলের ক্ষেত্রে দুইটা উপাংশ থাকবে সবসময়, এটা মনে রাখতে হবে, একটা হরিজন্টাল উপাংশ আর একটা ভার্টিক্যাল উপাংশ। একটা হরিজন্টাল উপাংশ, একটা ভার্টিক্যাল উপাংশ। আমরা হরিজন্টাল উপাংশ প্রকাশ করি আর এক্স দ্বারা, আর ভার্টিক্যাল উপাংশ প্রকাশ করি আর ওয়াই দ্বারা। ঠিক আছে, অথবা হরিজন্টালও লিখতে পারি অথবা ভার্টিক্যাল লিখতে পারি, আমাদের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা দুইটা বলে সংযোজন করছিলাম, লব্ধি পাইছি, আর এখানে আমরা কি করব, একটা বলকে সংযোজন করব, যেটা আর এর মান আমরা পেয়েছিলাম। এখানেই আমরা এটাকে আমরা বিভাজন করে দেখব একই মান আসে কিনা। তাহলে আমরা বিভাজন করব 5√5কে। এখন আমাদের কথা হচ্ছে আমরা উপাংশগুলো কীভাবে বের করতে পারি। উপাংশ ইনক্লাইন্ড ফোর্স যখন থাকে তার দুটো উপাংশ থাকে, আমি বলেছি, একটা হরিজন্টাল উপাংশ আর একটা ভার্টিক্যাল উপাংশ। তাহলে আমাদের আমি একটু দেখাই যে যদি আমার এটা একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, এই ত্রিভুজের যদি আমাদের ভূমি দেওয়া থাকে, সাপোজ ভূমি আমাদের দেওয়া আছে সাপোজ 5, ভূমি হচ্ছে 5, আমাদের বলে দিল যে এটা হচ্ছে ভূমি, এর হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা বলে দিল আমাদের। আচ্ছা আমি এখানে মান না দিই, আমি একটা এমনি লিখি যে হচ্ছে এটা আমাদের এ, অতিভুজ হচ্ছে এ আর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আমাদের বের করতে হবে কি, আমাদের এর কয়টা উপাংশ হবে, এটা হেলানো একটা রেখা, দুটো উপাংশ হবে, একটা হরিজন্টাল যেটা কিনা এর সমান হবে, আর একটা ভার্টিক্যাল যেটা কিনা এর সমান হবে, যেটা আমি এখানে দেখাইছি। ঠিক আছে, তাহলে আমরা এটা কীভাবে বের করব। ত্রিভুজের ক্ষেত্রে আমাদের হচ্ছে যদি আমরা এটা চাই, এটা যদি আমাদের ওয়াই হয় আর এটা যদি আমাদের এক্স হয়, আমরা চাচ্ছি কি ওয়াই, লম্ব বের করতে চাচ্ছি। তাহলে লম্ব বের করতে চাইলে আমরা কি করি, অ্যাঙ্গেল দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে, তাহলে আমরা লম্ব বের করব, লম্ব আমাদের দরকার। তাহলে লম্ব আমরা বের করতে আমরা কী নেই, আমাদের লম্ব জানা নেই, লম্ব বের করবো। তাহলে আমরা যদি সাইন থিটা নিই, সাইন থিটা মানে কি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ এ। তাহলে আমাদের দরকার হচ্ছে ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারি, এ সাইন থিটা। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে লম্ব উপাংশ যদি আমরা বের করি কোনো ইনক্লাইন্ড রেখার, তাহলে তার আমরা কীভাবে পাবো, এ সাইন থিটা বা ওই ফোর্স ইন্টু সাইন অ্যাঙ্গেল। এখন আমরা চাচ্ছি ভূমি বরাবর যে উপাংশটা, সেটা আমরা কীভাবে বের করবো, আমাদের হচ্ছে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক করতে হবে। ভূমি আর অতিভুজের সম্পর্ক আমরা কোথায় থেকে পাই, কস থিটা থেকে পাই। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ এক্স বাই এ। তাহলে এক্স সমান এ
কস থিটা, এক্স সমান এ কস থিটা। তাহলে আমাদের একটা ইনক্লাইন বরাবর যদি একটা রেখা হয়, কি বলে, একটা উপাংশ বের করতে চাই ইনক্লাইন রেখার, তাহলে আমরা আনুভূমিক উপাংশ বরাবর কী লিখবো? এক্স সমান এ কস থিটা, অতিভুজ বাই অতিভুজ ইন্টু কস থিটা। ঠিক আছে, এখন তাহলে আমরা এখানে কী করবো? তাহলে আমরা এখানে আমাকে একটা অতিভুজ, একটা ইনক্লাইন রেখা, ইনক্লাইন রেখার আমরা হরিজন্টাল উপাংশ বের করবো। তাহলে হরিজন্টাল উপাংশ কী হবে? এক্স ইকুয়াল টু কী করবো? এটা ইন্টু কস থিটা। আমাদের এখানে একটা বোঝার বিষয় আছে যে যার সাথে যে বরাবর অ্যাঙ্গেলটা থাকবে, যে বরাবর উপাংশ বের করব সেই বরাবর যদি উপাংশ থাকে, আচ্ছা এটা আমি পরে বোঝাচ্ছি, আগে এটা আমরা বুঝি, যেটা আমরা এখানে এখনই বর্তমান করলাম সেটা আমি বুঝি। যে আমরা ভূমি বরাবর উপাংশ বের করবো, তাহলে আমরা কী করবো? কস থিটা, ফোর্স ইন্টু কস থিটা। তাহলে ফোর্স কত? 5√5 ইন্টু কস 26.56 ডিগ্রি। তাহলে আমরা এখানে হচ্ছে এক্সের মানটা পাবো, মানে এই ফোর্সটা পেয়ে যাবো, 10 নিউটন পাবো। দেখি আমরা পাই কিনা। 5√5 ইন্টু কস 26.56, তাহলে আমাদের এখানে 10 পেয়ে গেছি। 10 নিউটন আমরা পেয়ে গেলাম। কিন্তু আবার ওয়াই বরাবর উপাংশ আমাদের কত হবে? তাহলে ওয়াই কি? লম্ব উপাংশ যাচ্ছি আমরা, তো লম্ব উপাংশ আমাদের হবে ফোর্স ইন্টু সাইন থিটা। তাহলে 5√5 ইন্টু সাইন 26.56 ডিগ্রি। তাহলে আমাদের 5√5 আমরা একটু চেক করে দেখি, সাইন 26.56, তাহলে আমাদের এখানে মান আসলো 5, ঠিক আছে, 4.999 মানে এটা 5, তাহলে 5 নিউটন। তাহলে আমাদের কিন্তু মিলে গেছে, কারণ আমরা এখান থেকে এটা গেছি, মানে আমরা দুইটা ফোর্সকে একটা ফোর্সে পরিণত করে নিচ্ছি, আবার একটা ফোর্সকে আবার দুইটা ফোর্সে পরিণত করে নিলাম, এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে যে আমরা সবসময় কি ভূমি বরাবর গেলে সবসময় কি অতিভুজ নিয়ে করব? আমাদের কথা হচ্ছে এটা, যেমন এটা কি একটা ভেক্টর ছিল, তাহলে এই ভেক্টরটা এখানে ছিল, এখন দেওয়া আছে এটার সাথে অ্যাঙ্গেল, সেক্ষেত্রে আমাদের ভূমি বরাবর উপাংশ নিলে আমাদের হতো কস থিটা। কিন্তু আমাদের যদি এই বরাবর উপাংশ দেওয়া থাকতো, মানে এই বরাবর অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, এখানে অ্যাঙ্গেল না দিয়ে এখানে যদি অ্যাঙ্গেল দেওয়া থাকতো, তাহলে এই ভূমিটাকে আমরা এখানে প্রতিস্থাপন করতে পারতাম। তখন আমাদের ত্রিভুজ হইতো এটা, ঠিক আছে, তখন আমাদের ত্রিভুজ হইতো এটা। তখন আমাদের কি হতো? তখন আমাদের এক্স বরাবর উপাংশ যখন আমরা বের করতাম, এক্স বরাবর মানে ভূমির উপাংশ যখন বের করতাম, তখন আমাদের এটা আর বিবেচনা করলে হতো না। তখন আমাদের বিবেচনা করতে হবে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। তখন আমাদের কি হবে? তাহলে আমি এটাও দেখাই দিই। এখানে যদি আমি সাইন থিটা নেই, মানে আমি এখন এক্স দিলাম এখানে আর ওয়াই দিলাম এখানে, অ্যাঙ্গেল আছে এখানে, তাহলে আমার দরকার হচ্ছে প্রথমে ভূমি বরাবর অতিভুজ। তাহলে ভূমিটা কোনটা? এখানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল থাকবে অতিভুজ এবং ভূমির সাথে সাধারণত অ্যাঙ্গেল থাকে। তাহলে আমাদের এখন ভূমি হচ্ছে কোনটা? ভূমি হচ্ছে ওয়াই, আর লম্ব হবে এক্স, মানে উল্টে গেল। তার মানে উল্টে যাওয়া মানে কি? তার মানে ওয়াই যখন আমরা বের করবো, মানে এটাকে আমি বলবো হচ্ছে এখন ভূমি, কারণ আমাদের চেঞ্জ হয়ে গেছে। তাহলে ওয়াই হচ্ছে ভূমি হইলে এখন হবে এখানে এ কস থিটা, আর এক্স হবে হচ্ছে এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমি একটা শর্টকাট বলে দিই। আমি শর্টকাট যেটা বলবো সেটা হচ্ছে, এটা যদি আমার একটা ফোর্স হয় আর এটা যদি আমার থিটা দেওয়া থাকে যে বরাবর, মানে আমি ভূমি বরাবর, আমার এটা হচ্ছে ভূমির সাথে যদি অ্যাঙ্গেল থাকে, মানে আমি এটার কি থাকবে, এটা হচ্ছে ইনক্লাইন্ড ফোর্স, এটা হচ্ছে দুই দিকে উপাংশ থাকবে, একটা হরিজন্টাল একটা কি ভার্টিক্যাল উপাংশ। তাহলে আমি যদি হরিজন্টাল উপাংশ বের করতে চাই, হরিজন্টালের সাথে যদি অ্যাঙ্গেল থাকে, মানে যার সাথে অ্যাঙ্গেল থাকবে সেই বরাবর উপাংশ হবে কস। যার সাথে অ্যাঙ্গেল, আবার বলছি, যে উপাংশ আমরা নির্ণয় করব, সাপোজ এই উপাংশ নির্ণয় করব, এই উপাংশ বরাবর যদি অ্যাঙ্গেলটা থাকে, তাহলে এই বরাবর উপাংশ আমাদের হবে হচ্ছে কস থিটা, এই বরাবর উপাংশ হবে হচ্ছে এফ কস থিটা, আর উপরটা হবে হচ্ছে, বিপরীতটা হবে হচ্ছে এফ সাইন থিটা। তাহলে যে বরাবর উপাংশ থাকবে, যে বরাবর আমরা উপাংশ বের করবো সেই বরাবর যদি অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের হচ্ছে কস থিটা, আর যে বরাবর নাই সে বরাবর হচ্ছে সাইন থিটা। তাহলে আমি আরেকটা দেখাই, যে এটা দেখালাম হচ্ছে এটার সাথে ছিল, ভূমির সাথে ছিল, এখন যদি লম্বর সাথে আমার থাকে তাহলে এটার ভূমি কি হবে? তাহলে আমাদের এটা ভূমি বরাবর উপাংশ কি হবে? এটা হচ্ছে দুটো উপাংশ থাকবে, ভূমি বরাবর আর হচ্ছে লম্ব বরাবর।
এটা যদি এফ হয় তাহলে ভূমি বরাবর উপাংশ কী হবে, যে বরাবর অ্যাঙ্গেল, আমি বলছি যে বরাবর উপাংশ বের করবো সে বরাবর যদি অ্যাঙ্গেল থাকে, তাহলে অ্যাঙ্গেল আছে কি এই বরাবর, তাহলে এই বরাবর উপাংশ কী হবে এফ কস থিটা, আর এই বরাবর হবে এফ সাইন থিটা। তো এটা মাথায় রাখতে হবে যে থিটার আসলে কোন দিকে আছে, তার উপর ভিত্তি করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে দুইটা ফোর্স থেকে দুইটা বল থাকলে তার লব্ধি কীভাবে বের করে। এখন যদি আমি 3টা বল থাকে অথবা 4টা বল থাকে তখন আমরা কীভাবে লব্ধিটা বের করব। যেমন আমাদের যদি 4টা বল থাকে, এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি বিবেচনা করতেছি। কোঅর্ডিনেট সিস্টেমটা আমি পরে বোঝাচ্ছি যে এদিকে আমার একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স। আমি নাম দিই F1, F2, F3, F4। তো আমার সর্বপ্রথম কাজ কী হবে, লব্ধি যদি আমি বের করতে চাই, মানে লব্ধিটা কি সবগুলো বলের একটা সমষ্টি। তো তার আগে আমার এই যতগুলো বল থাকবে, 2টা বল বাদে যতগুলো বল থাকবে সবগুলো বলকে 2টা ফোর্সে আগে রূপান্তর করে নিতে হবে। মানে সবগুলো বলকে 2টা বলে পরিণত করে নিতে হবে। যেমন আমরা এই যে বলগুলো আছে, এই বলগুলোকে আমরা সবগুলো হরিজন্টাল উপাংশ আর হচ্ছে ভার্টিক্যাল উপাংশতে কনভার্ট করে নেব। মানে এই দুইটাতে, এই 4টা বলকে কি এই 2টার মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলেই না আমরা হচ্ছে এই লব্ধিটা পাবো। তাহলে এখানে হচ্ছে যে বলগুলো আছে এই বলগুলোর এক্স বরাবর উপাংশ মানে ভূমি বরাবর উপাংশগুলো কি হবে, এই যে পিওর, এটা হচ্ছে কি একদম ভার্টিক্যাল, পিওর ভার্টিক্যাল, এটা পিওর হরিজন্টাল, এটা কোনো ইনক্লাইন্ড রেখা না, যার জন্য এর কোনো উপাংশ থাকবে না। উপাংশ কার থাকে, যেটা ইনক্লাইন্ড রেখা সেটার উপাংশ থাকে। তাহলে আমাদের এটার ভার্টিক্যাল হরিজন্টাল উপাংশ শুধুমাত্র এই 2টার মধ্যে হবে। তাহলে আমারটা F1 যদি বেশি হয় তাহলে এটার হচ্ছে বীজগাণিতিক যোগফল হবে এটা। তাহলে আমরা এটা বলতে পারি সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু F1 মাইনাস F2, বা আমরা হচ্ছে বীজগাণিতিক যোগফল দিতে পারি, যেহেতু আমাদের চিহ্ন আলাদা মানে ডিরেকশন আলাদা এই জন্য আমরা মাইনাস দিলাম। আর এটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কী হবে, সামেশন বলতে কী বোঝাচ্ছি যে সবগুলো হরিজন্টাল, সামেশন অফ হরিজন্টাল ফোর্স বলতে কী বোঝাচ্ছি সবগুলো যতগুলো এই সিস্টেমের যতগুলো হরিজন্টাল ফোর্স আছে সবগুলোর বীজগাণিতিক যোগফল। আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বলতে কী বোঝাচ্ছি এই সিস্টেমের মধ্যে যতগুলো ভার্টিক্যাল উপাংশ আছে সবগুলোর যোগফল এখানে বসবে, বীজগাণিতিক যোগফল। তাহলে এখানে F2 যদি বড় হয়ে থাকে সাপোজ, তাহলে মাইনাস F4 হবে, কারণ ডিরেকশন এদের হচ্ছে 2 দিকে, 2টা ডিরেকশন 2 দিকে। তাহলে এখান থেকে আমরা সহজেই আর এর মান বের করতে পারবো। তাহলে এর আগে আমার কিন্তু এখানে ছিল 10 আর এখানে ছিল 5। তাহলে আমরা লব্ধি তখন কীভাবে বের করছিলাম, √10² প্লাস 5², তাই না? তাহলে এই দিকে হরিজন্টাল বরাবর যেটা ছিল আর ভার্টিক্যাল বরাবর যেটা ছিল এখানে বসিয়ে দিয়েছিলাম। এখন কি হবে, এখন বসাতে হবে সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাব, আর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা আর পেয়ে যাব। আর থিটার সময় আমরা কি বসাইছিলাম, থিটা যখন নির্ণয় করেছিলাম তখন ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি বসাইছিলাম। লম্ব ছিল আমাদের তখন 5/10 বসাইছিলাম, কিন্তু এটাতে তো আমাদের 5 আর 10 নাই, আমাদের কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যে মান আসে আর কি এটা যোগ বিয়োগ করে। তাহলে এখানে কী হবে, লম্ব ভাগ ভূমি, এটা মনে রাখতে হবে সূত্র, এটা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ হরিজন্টাল ফোর্স। তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা এখানে থিটা আর আর পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমাদের এই লব্ধিটা কিন্তু পাচ্ছি সবসময় কি বস্তুটা যেদিকে গতিশীল হচ্ছে বা হইতে চাচ্ছে সেটা কি আমাদের লব্ধি, তাহলে আমরা ওই লব্ধিটা পাচ্ছি। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমি আরও কিছু বল দিচ্ছি, এখানে আরও কিছু বল দিচ্ছি। এখানে আরও একটা বল দিয়ে দিই, কটা বল দিলাম। এখন এই সিস্টেমটা আসলে এই সিস্টেম থেকে আমরা কীভাবে আর এর মানটা বের করবো, তো আমি বলছি যে এই সিস্টেমে যতগুলো হরিজন্টাল ফোর্স আছে সবগুলোর সামেশন করতে হবে,
সবগুলো বীজগাণিতিক যোগফল করতে হবে। তাহলে কোথায় কোথায় হরিজন্টাল ফোর্স আছে, এটা একটা হরিজন্টাল ফোর্স, তো এটা একটা ইনক্লাইন রেখা, এর একটা হরিজন্টাল ফোর্স থাকবে। সাপোজ এটা হচ্ছে F4 F5 F6, তাহলে এটা একটা হরিজন্টাল উপাংশ থাকবে, এটার একটা ভার্টিক্যাল উপাংশ থাকবে, এটার একটা হরিজন্টাল উপাংশ থাকবে, এটার একটা ভার্টিক্যাল উপাংশ থাকবে, এটার একটা হরিজন্টাল, এটার একটা ভার্টিক্যাল। তাহলে এই সিস্টেমের মধ্যে যতগুলো হরিজন্টাল উপাংশগুলো থাকবে সবগুলো যোগ করতে হবে। তাহলে এটা তো একটা পিওর হরিজন্টাল, এটা আসবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, করে আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স এখানে আসবে। তাহলে আমরা একটা বল পাই গেলাম। আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সগুলো কি, এখানে কোনো ভার্টিক্যাল নাই, এটা তো কোনো ভার্টিক্যাল নাই, কিন্তু এখানে ভার্টিক্যাল উপাংশ আছে এটা 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 তারপর এটা, সবগুলো যোগ করে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এখানে হয়ে যাবে। তাহলে আমরা দুইটা ফোর্স পেয়ে যাব, সবগুলো বলতে কি দুইটা ফোর্স পেয়ে যাব। এখন এই দুইটা ফোর্স পেয়ে গেলে আমি আর বের করতে পারবো, কারণ এই পাশেটা আমরা সামেশন অফ হরিজন্টাল ফোর্স স্কোয়ার করবো প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার করবো, করলে আমরা লব্ধি পেয়ে যাবো। আর এখানে কী করবো, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর সামেশন অফ হরিজন্টাল ফোর্স করে দেবো, তাহলেই আমরা কী পাবো, মান পেয়ে যাব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোঅর্ডিনেট আসলে সিস্টেমটা আসলে দেখি একটু। এটা হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেট, এটা থাকে হচ্ছে আমাদের এক্স অক্ষ, এদিকে থাকে এক্সের পজিটিভ মান, এদিকে থাকে হচ্ছে এক্সের নেগেটিভ মান, আর এদিকে থাকে হচ্ছে ওয়াইয়ের পজিটিভ মান, এদিকে থাকে ওয়াইয়ের নেগেটিভ মান। তাহলে আমার যদি এইদিকে একটা ফোর্স থাকে ইনক্লাইন্ড, তাহলে এর এদিকের উপাংশ যাবে কি পজিটিভ দিকে, আর এটার উপাংশ যাবে কি পজিটিভ দিকে। কিন্তু এই বরাবর যদি একটা উপাংশ থাকে, তাহলে এর যে উপাংশ, এর উপাংশ যাচ্ছে কি নেগেটিভ দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস, আর এটার উপাংশ যাচ্ছে কি পজিটিভ দিকে, তার মানে পজিটিভ। তাহলে এটা যদি আমি দিই, এটা হরিজন্টাল উপাংশ যাচ্ছে নেগেটিভ দিকে, নেগেটিভ মাইনাস, আর এটা যদি আমি নিচের দিকে দিই তাহলে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি। আর যদি এটাতে আসি, এটার উপাংশ কী হবে, এটার এই উপাংশ হবে পজিটিভ, আর এই উপাংশ হবে হচ্ছে নেগেটিভ। এটা দুটাই নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা দুটাই পজিটিভ। তাহলে আমাদের মনে রাখতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটাই পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে দুইটাই নেগেটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। এখন আচ্ছা, আমি আরেকটু যেটা বুঝাবো সেটা হচ্ছে আচ্ছা আমি কি মিশিয়ে দেবো, এটা মিশিয়ে দিই আমি উপাংশর যে আমি বের করা দেখাচ্ছি সেটা আরেকবার নিয়ে আমি একটু কথা বলি। কি বলেছিলাম আমি উপাংশের ক্ষেত্রে, এটা একটু আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। আমরা একটু প্র্যাকটিস করব। এটা আমাদের একটা ফোর্স যে 20 নিউটন, সাপোজ এদের সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, সরি এটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, সাপোজ 30 ডিগ্রি। আবার এখানে একটা ফোর্স যেটা হচ্ছে আমাদের 20 নিউটনই দিলাম, এটা দেওয়া আছে আমাদের এটার সাথে অ্যাঙ্গেল এটা দেওয়া আছে 60 ডিগ্রি। আর পরে আরেকটা দেওয়া আছে সাপোজ এরকম, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের 5, এভাবে দেওয়া আছে। তাহলে এখন আমরা এই তিনটাই কি ইনক্লাইন্ড রেখা, আর তিনটার মানে হচ্ছে 20 নিউটন। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটাতেই আমাদের বললো যে এর আনুভূমিক উপাংশ কোনটা হবে, আনুভূমিক উপাংশ কত হবে, ভার্টিক্যাল উপাংশ কত হবে। আনুভূমিক উপাংশ যাবে এদিকে, ভার্টিক্যাল উপাংশ যাবে এদিকে। এটারও কি থাকবে, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। তাহলে এর আনুভূমিক উপাংশ কী হবে, আনুভূমিক উপাংশ আমাদের কী হবে, এটা যদি আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই, তাহলে এটার এক্স দিকের উপাংশ আমরা কীভাবে বের করবো, আমরা বলেছিলাম যে বরাবর উপাংশ বের করবো সেই বরাবর যদি অ্যাঙ্গেল থাকে তাহলে ওই বরাবর উপাংশ হবে হচ্ছে আমাদের 20, ওই বরাবর হবে cos 30,
যেটা আসবে সেটাই। আর ওয়াইয়ের মান হচ্ছে 20 sin 30। আর এটার ক্ষেত্রে কী হবে, এক্স বরাবর উপাংশ, এ বরাবর কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে যে বরাবর অ্যাঙ্গেল নাই সে বরাবর হয় কি সাইন, তাহলে 20 sin 60। আর ওয়াই হচ্ছে যে বরাবর অ্যাঙ্গেল আছে সে বরাবর উপাংশ হচ্ছে কস, তাহলে 20 cos 60 ডিগ্রি। এখন পরেরটা আসি, পরেরটাও কি আমার এক্স বরাবর উপাংশ বের করতে হবে, আর হচ্ছে কি ওয়াই বরাবর উপাংশ বের করতে হবে। আমরা এটা দুইভাবে করতে পারি, একটা কি এখানকার অ্যাঙ্গেল বের করতে পারি, এখানকার অ্যাঙ্গেল আর এখানকার অ্যাঙ্গেল কি সেম, অনুরূপ কোণ। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে বের করতে পারি, ট্যান থিটা করতে পারি 4/3 লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান ইনভার্স 4/3 করে দেখি কত আসে, 4/3, তাহলে আমাদের 53.13 ডিগ্রি আসে। তাহলে এখানে 53.13 মানে এখানেও 53.13 করে আমরা হচ্ছে এটাকে কস করতে পারি, সাইন করতে পারি। কস করলে ভূমি আর সাইন করলে উলম্ব। কিন্তু আমরা শর্টকাট শিখবো একটু, এত আমরা বের করতে চাচ্ছি না অ্যাঙ্গেল। তাহলে আমরা শর্টকাট কীভাবে করব, আমাদের 20 নিউটনকে আমাদের আনুভূমিক বানাতে হবে। তাহলে আমরা এখানে করব কি, এর যে অতিভুজটা আছে এটা আমরা ফোর্সটা লিখবো, প্রথমে ফোর্সটা লিখবো, যে বরাবর উপাংশ নিব মানে যেটা যে ফোর্সের উপাংশ বের করবো সেটা লিখবো প্রথমে, তারপর নিচে লিখবো কি সবসময় থাকবে অতিভুজ। এটার ক্ষেত্রে 20 লিখে নিলাম আর নিচে লিখে দিলাম কি অতিভুজ। এখন আমি কোন বরাবর উপাংশ চাচ্ছি, এটা চাচ্ছি এক্স বরাবর উপাংশ। তাহলে এখানে এক্স বরাবর মান কত, এখানে এক্স বরাবর মান কত, এক্স বরাবর মান হচ্ছে 3। আর এটার আমি এখন বার করবো ওয়াই বরাবর উপাংশ। তাহলে ওয়াই বরাবর এখানে মান কত 4, তাহলে এখানে কত হবে 4। তাহলে আমরা কি বললাম, আবার বলি যে এক্স বরাবর উপাংশ বের করবো আর ওয়াই বরাবর উপাংশ বের করবো। তাহলে আমরা ফোর্স যেটা আছে ফোর্স আমরা দুটোতেই রাখবো, একই থাকবে, দুটাতেই কি থাকবে অতিভুজ নিচে থাকবে সবসময়। আর এখন যে বরাবর উপাংশ বের করবো সেই বরাবর যে মানটা থাকবে সেই মানটা লিখবো উপরে, আর ওয়াই বরাবর যে মানটা বের করবো, যে ওয়াই বরাবর যে উপাংশটা বের করবো সেই বরাবর যে উপাংশের মান এখানে যে মানটা থাকবে সেটা লিখবো এটার উপরে, শেষ। তাহলে আমরা কি পাবো, এখানে উপাংশ পেয়ে যাব। ঠিক আছে, আশা করি এটা বোঝাতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্তই এই ভিডিওতে। পরবর্তীতে ভিডিওতে আমরা কিছু ম্যাথ দেখব, আরও কিছু বেসিক দেখব। তো আমি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে বা আমার কাছে, আমি এখানে গাজীপুরে ডুয়েট অ্যাডমিশনের জন্য ডিপার্টমেন্ট সাবজেক্ট ব্যাচ আকারে পড়াই। তো এখানে আমার কাছে যারা পড়তে চাও তারা 308917 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা ডিরেক্ট কল দিতে পারো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।